মনে রাখবা জাকারিয়া নবী যেমন ভাবে ওনার ছোট সন্তানটার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া করেছে, তোমার মা বাবা তোমার জন্য এমন ভাবে দোয়া করে। কিন্তু আমরা সমাজের সন্তানেরা মনে করে মা বাবা সন্তানের প্রতি বেশি অধিকার খাটায়, না রে সন্তান না। মনে রাখবা মা বাবা কোনোদিন সন্তানের ক্ষতি চায় না, মা বাবা কোনোদিন সন্তানের খারাপ চায় না। যদি তোমরা ওই কবরটারে সুন্দর বানাইতে চাও, হাসর মিজান ফুলসেরাতে নূরানি চেহারা লইয়া মালিক ও মাওলার কাছে প্রেজেন্ট হইতে চাও, উপস্থিত হইতে চাও, তাহলে তুমি দুনিয়ার জমিনের মধ্যে ওই মা বাবা নামক সম্পদটাকে, মা বাবা নামক রত্নটারে যত্ন করো। বলে হুজুর কেন কেন কেন? আরে মনে রাখবা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী কই উম্মতের দল, হে উম্মতের দলেরা, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টির কারণে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য তাদেরকে সন্তুষ্ট করো। জাকারিয়া নবী কয় আমার ছোট ছেলে আমি জাকারিয়া পয়গম্বরকে 7 বছর পরে দুনিয়ার জমিনের মধ্যে এমনভাবে খুশি করছে, আমি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ আমার সন্তানটাকে নবুয়াতের দায়িত্ব দান করেছে। তুমিও যদি জাকারিয়া নবীর সন্তানের মতো তোমার মাকে খুশি করো, বাবাকে খুশি করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার খুশির কারণে এমন সম্পদ তোমার দান করবে। কিন্তু আজকের সমাজে অনেক ভাইয়েরা নিজেরা চক্রা করে তাদের মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। অনেক সন্তানেরা স্ত্রীর কথা শুনে যে তোমার স্ত্রী তোমার বলে তুমি তো একা, তোমার মা বাবার সন্তান না, তোমার মা বাবার তো আরো 2-3টা সন্তান আছে, একা কেন খাওয়াইবা? না না না, তোমার ভাইরও খাওয়াইবো। এই কথা শুই না মা বাপরে আলাদা করে দেয়। মা বাবা সকালবেলা এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রবেলা এক ঘরে ভাত খায়। মনে রাখবারে পশ্চিমাড্ডার সন্তানেরা, বরুড়ার যুবকেরা, মা বাপের যদি এমন কষ্ট দাও আর এমন ভাবে আলাদা করে দাও, তোমার মতো হতভাগা কপাল পোড়া সন্তান আর কেউ নাই। বলে হুজুর কেন? কারণটা জানতে চায়। আরে কারণটা শুই না লো রে যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই মা বাপরে যে ভাত দাও না, আম্মা আব্বারে আলাদা করে দিছ, আম্মা আব্বা বুড়া হওয়ার কারণে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। আম্মা আব্বা এক বেলা করে এক ঘরে আরেক ঘরে খায়। আম্মা আব্বার মনের মধ্যে প্রশ্ন জাগে, না না না, এমনি এমনি খাইলে আমি আমার সন্তানের ঘরে ভালোভাবে খাবার খাইতে পারবো না। ডরে কোনো কিছু খাইতে মন চাইলে তুমি সন্তানরে কয় না। মা বাপ চিন্তা করে ফুটে যদি আমার ধমক দেয়, জানোনি এটা কিয়ামতের আলামত। আমার নবী কয় উম্মতের দলেরা শুই না রাখো, দুনিয়ার জমিনের মধ্যে মা বাপ কিয়ামতের আগে সন্তানদেরকে ভয় পাবে, কথা বলতে ভয় পাবে, চিন্তা করবে। কারণ আমার মা বাবা, আমার সন্তান আমারে খাওয়ায়, আমি কেমনে তারা একটা কাজের জন্য বলি। এই জন্য মা বাপ তোমার ভয়ে কোনো কথা বলে না। চাকায় দেখো এই এলাকার অনেক সন্তান আছে যাদের টাকা আছে, পয়সা আছে, কিন্তু তারা তাদের বাপরে 100টা টাকা হাত খরচ দিতে পারে না। দিব কেমনে? ওই আব্বাজান অন্ধকার কবরে। সন্তানের দল, হে নবীর উম্মতের দল, যদি ওই মা বাপরে আলাদা কইরা দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম দাদা জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। শুধু আমি শামীম দাদা না, সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমাইনা ওয়াজ করাইবা আর মা বাপের খানা আলাদা করবা। মনে রাখবা এই ওয়াজ দিয়া কোনো হেদায়েত হইবা না। ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পাওটার মধ্যে ধরে কইবা, মা আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার আব্বাজান মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। কারণ কি জানো? কারণ মা বাপ যদি মাফ না করে আমার আল্লাহ তোমারে মাফ করবে না, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি মাফ চামো দুই কথা, আমি 2 ঈদে তো মা বাবার পাশে সালামি করি না। আরে সালাম না, সালাম না, মাঝে মাঝে
মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। হুজুর কেন? আল্লাহর নবী শিখিয়ে দেয় উম্মতের দলেরা আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। হুজুর কেমনে বুঝবো? রহমতের নবী বলতেছে, আমি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলাম, একজন সাহাবী আমারে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার যেদিন মক্কায় যাবেন আমারে আপনার সাথী বানায়া মক্কায় নিয়ে যাবেন। কিন্তু কিছুদিন পরে আমি নবী মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম, একা একা ওই সাহাবীরে নিয়ে যাই নাই। কিছুক্ষণ পরে ওই সাহাবী আমি নবীর সামনে আইসা হাজির হইয়া কয়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনার সঙ্গে আমার কথা ছিল, আপনি যেদিন মক্কায় যাবেন আমারে মক্কায় নিয়ে যাবেন। নবী গো, কেন আপনি আমার মক্কায় নিতেছেন না? নবী কই, সাহাবী, গত 3 দিন তুমি মদিনাতে আসো না, আমি খবর নিলাম তোমার বাড়িতে তোমার আম্মা যেন সুস্থ, এই জন্য আমি তোমার ফালায়া মক্কায় চলে যাই। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, মক্কার চাইতে আমার মার দাম বেশি নাকি? আমার নবী বর্ণনা করে, হুমা জান্নাতুকা, তোমার মা তোমার জান্নাত, মক্কা কি তোমার মারে জান্নাতের সাথে তুলনা করছে? হুমা নারুকা, ওই মা বাবা তোমার জন্য জাহান্নাম, যদি মা বাপরে খুশি রাখো জান্নাত, যদি অখুশি রাখো জাহান্নাম। সাহাবী কয়, নবী গো, আমি কি মক্কার চৌকাঠে চুমা খাইতে পারবো না? নবী আমার কই, সাহাবী, বাড়িতে যাই আম্মা জানের কদমের মধ্যে চুমা দিবা। ইয়া রাসূলুল্লাহ, কদমে চুমা দিতে চাই নাই, আল্লাহ তাআলার কাবাগরের চৌকাঠে চুমা দিতে চাইছি। ও নবী গো, আমার নবী কয়, আম্মা জানের কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবা। এ সন্তানের দল, আম্মা আব্বার কাছে মাপ চাইবা কিনা জানি না, আমার এলেম কালাম নাই, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি কুমিল্লা ইউনিভার্সিটিতে, বাংলায় অনার্সের ফাইনাল ইয়ারে। আমার এলেমের জোর দিয়ে আমি কথা বলি না, ক্লাস 6-7 থাকতে ওয়াজে শুনছি আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহ সম্মান বাড়াইয়া দেয়। ঘুমন্ত অবস্থায় মা বাবার পায়ে চুমা দিছি, আল্লাহ সম্মান বাড়াইছে। হুজুর বলছে যে শোনো নাই, কুমিল্লাতে অনেকগুলা মাদ্রাসা আমার। এ সন্তানের দল, আমি আপনাদের কাছে আবদার জানাবো, মা বাপের দোয়ার কারণে আপনি সন্তান অল্পতে অনেক কিছু পাওয়া যাইবেন। এই জন্য আপনার কাছে আমার আবদার, ওই আম্মা আব্বার কদম ধরে মাপ চাইবেন। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর, যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? যেই বাবা নিজে কষ্ট করে চলাফেরা করছে, জুতা পায়ে দিত, তলাটা ছিটতে ছিটতে পায়ের মুরালিটা রাস্তার সাথে লাগতো, কিন্তু তুমি ফুতেরে নতুন সুন্দর জুতা কিনা দিত। মনে কইরা দেখো, রাত্রবেলায় জুতা পায়ে দিয়া খাটের মধ্যে হাঁটতা। আজকে ওই বাবা কবরে, আব্বা জানরে দামি এক জোড়া জুতা কিনা পরাইতে পারো না, তোমার টাকার অভাব নাই। বাবা কবরে, বিদেশ থাকলে তুই মুকলের মাধ্যমে বাবার সঙ্গে কথা বলতে পারতা, আজকে ওই আব্বাজান কবরে, আব্বার সঙ্গে একটু কথা বলতে পারো না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, হো বাবা, বাবা গো, হো বাবা। হে যুবক, এখন রাস্তাঘাটে কোনো অন্যায় করলে বাবা ধমক দিয়া নিয়ে যায়, ওই বাবার প্রতি কত রাগ দেখাও। কোনোদিন তো ওই আব্বাটারে মুখ দিয়া বললা না, বাবা তোমারে বড় ভালোবাসি। ওই আব্বারে ধমক দিয়া কথা বলছো। জিজ্ঞাসা করো, যার বাবা নাই ঘরের ভিতরে গেলে, আব্বা যেই খাটে ঘুমাইতো, খাটটার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। হায় রে, অনেক সন্তান চিন্তা করে, হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, হুজুর আমি কার পায়ে ধরে মাপ চাইব? হে সন্তান, চিন্তা করে দেখো, তোমার ঘরে 3 টুকরা মাছ রান্না হইলে
তুমি তোমার মাছটা দুপুরবেলা খাইতা, আব্বা আব্বারটা খাইতো, মামার মাছের টুকরাটা তুইলা রাখতো। আমার সন্তান রাত্রবেলা মজা করে ভাত খাইবো, মা জুলডি দিয়া ভাত খাইতো। মার কাপড়ের রাস্তাটা ছিঁড়া থাকতো, নতুন কোনো জামা কাপড় মা পরতো না। কাপড় রাস্তার মধ্যে ৫-১০ টাকা বাইন্দা রাখা তুমি স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় তোমার মা দিত। হায়রে হে সন্তানের দল, আজকে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে। তোমার ব্যাংকে লাখ লাখ টাকা পড়ে আছে, কিন্তু তুমি তোমার মারে ৫০০ টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। চিন্তা করিস না রে পশ্চিম আড্ডার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে যাদের মা কবরে বাবা কবরে আজকের জান্নাতের বাগানের ইন্তেজাম আয়োজন যারা করছে, আজকের আখিরি মুনাজাতের মধ্যে তোমরার মার জন্য দোয়া করা হবে, তোমরার বাবার জন্য দোয়া করা হবে। মনে রাখবা আল্লাহর নবী শিক্ষা দেয়, কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আমার আল্লাহর কাছে দোয়া করে, ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায়রে কে জানি ওই মারে মাটির কবরে শোয়া দিয়া আজকের মাহফিলে আসছে। চিন্তা করে দেখো ওই মা জননী রাত্রবেলা তোমার বাড়ি যাইতে দেরি হইলে ঘুমাইতো না। চিন্তা করে দেখো ওই মা রাত্রবেলা তোমারে এত মাঘ মাসের শীতের দিনে খাবার গরম করে খাওয়াইতো, কিন্তু এখন বাড়িতে গেলে বউ বউয়ের মতো ঘুমায়, ঠান্ডা ভাত খাওয়া লাগে। আজকে মাঝে কবরে কেউ একবার তোমার জিগায় না, আগে ২-৩ বেলা না মাত্র এক বেলা খানা না খাইলে মা তোমার জিগাইতো, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে, পুত্রে খানা দি খাও না। এখন ২-৩ বেলা খানা না খাইলে কেউ জিগায় না রে পশ্চিম আড্ডার যুবক, জিগাইব কে তোর মাটা তো অন্ধকার কবরে। ওরে ৩.৫ হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে। কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছে বাবা মনি, একবারও তো চায়া দেখলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা শান্তি তুমি কোনো দিন পাইবা না। হারে খবর দেশের খবর লইলি না। হে যুবক, হে মুরব্বী বাবারা, টাকা পয়সা আছে কিন্তু মা বাপরে খাওয়ানোর মতো তোমার সাধ্য নাই। খাওয়াইবা কেমনে? মা বাপ তো কবরে শুয়া রইছে। চিন্তা করে দেখো, ওই মা বাপরে যদি ভাত খাওয়াইতা, বছরে কত টাকা তোমার মা বাবার পেছনে তোমার লাগতো। যদি মাসে মাসে ফল কিনা খাওয়াইতা, কত টাকা তোমার মার পেছনে খরচ হইতো। আর যদি ওই মা বাপ বাচ্চা থাকতো, অসুস্থ অবস্থায় ১,০০০ টাকার ওষুধ কিনা মাসে দিত,
দিতা 12 মাসে 12,000 টাকার ওষুধ কিনা দেওয়া লাগতো। তোমার মা বাপ তোমারে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরের জায়গা দিয়া গেছে। এই সন্তান যেই বাড়িতে থাকো, যদি বাড়ির ভাড়া দিতা প্রতি মাসে 5,000 করে দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। কই তোমার মা তো তোমার কাছে ভাড়াটা চায় না। একজন সন্তান নি দাঁড়াইবা, হুজুর আগামী বছর মাহফিল হবে, এই মাহফিলের জন্য আমার মা কবরে, আমার আব্বা কবরে, আব্বা আম্মার কবরের আযাব মাপ চাইয়া আমি আগামী বছর 10,000 টাকা দান করে দিব। একজন সন্তান, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান দাঁড়াইবা, হুজুর আমার মা নাই দোয়া কইরেন, আমার বাবা নাই দোয়া কইরেন। আমি খাস করে দোয়া চাই, মা বাপরে যদি আমি ভাত খাওয়াইতাম মাসে তো 1,000 টাকা খরচ হইতো, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপের কবরে আল্লাহ জান্নাতের খানার ব্যবস্থা করে দিবে। একজন সন্তান দাঁড়াইবা, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি আগামী বছর 10,000 টাকা দান করব। মাহফিল কমিটির ভাইরা তাবারুক আরেকবার বলতেছি, তাড়াতাড়ি নিয়ে আসো, কিয়াম হবে, মুনাজাত হবে, মানুষকে বেশি কষ্ট দেওয়া যাবে না। 1.5 ঘন্টার উপরে সময় অতিবাহিত হয়েছে, আমার নির্দিষ্ট সময়ের বয়ান আমি আপনাদেরকে নিয়ে করেছি। একজন শুধু বলবেন হুজুর আমি 10,000 টাকা পারবো না, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ বান্দার জন্য ফরজ করেছে, আমি 5,000 টাকা 5 ওয়াক্ত নামাজের মুহাব্বতে এই মাহফিলে আগামী বছর দান করব। আপনি একজন সন্তান, মার জন্য দোয়া চায়া, বাবার জন্য দোয়া চায়া, কে দিবেন? একজন শুধু দাঁড়াইবে। যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, আব্বা নাই, আব্বার জন্য দোয়া চাইয়া দান করে দিয়েছেন 5,000 টাকা। আম্মা বেঁচে আছে, আম্মার হায়াতে বরকত দান করে দাও। আব্দুল হান্নান সাহেবের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাও, হায়াতে বরকত দাও, মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব, আব্বা আম্মার জন্য দোয়া চায়, বংশের কবর আযাব মাফ চায়, দোয়া চায়, উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মফিজুল ইসলাম সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। আমার আরেকজন বাবা এই এলাকার আব্দুল সাত্তার সাহেব দান করে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সাত্তার সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, বংশের কবর আযাব মাফ কইরা হায়াতের মধ্যে বরকত দান করো। 4 নাম্বার, একটা ধন্য মায়ের ধন্য সন্তান, মা বাপ তোমার জায়গা সম্পদ টাকা পয়সা দিয়া গেছে, যদি ময়দানে মাশরে তোমার মা তোমার বাপ তোমারে প্রশ্ন করে, আমার জন্য দোয়া চাইয়া তোর কাছে কিছু চাওয়ার জন্য হাত বাড়াইছে, দেশ নাই রে সন্তান, এখন জালেম হিসেবে তোমার পরিচয় দাও, দিতে পারবেন না। একজন বলবেন হুজুর আমি আগামী বছর 5,000 টাকা দান করবো, আছেন নাকি একজন? 4 নাম্বার, 5,000 টাকা দেওয়ার মতো 5,000 টাকা দান করবেন। সম্পদ, আরে তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, আবার কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কেতা। আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্দুল সাত্তার সাহেবের ছেলের নামে মোহাম্মদ রমজান নিয়ে যদি কোনো উগ্রবাদীরা ইসলাম ধর্ম এবং মুসলিম কান্ট্রির এই সুন্দর দেশের ভিতরে যদি বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা তৈরি করে, ইসলামের যে কোনো মসজিদ মাদ্রাসায় হামলা করে, তারা যদি তাদের বহির্প্রকাশ ঘটায়, তাহলে মুসলমান আল্লাহু আকবার বলে গুরু গোবিন্দর রাজপ্রাসাদে যেমনভাবে ভেঙে দিছে এমনভাবে ভেঙে দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনিটা বড় করবেন, উঁচা করবেন, কারণ বাংলাদেশের মুসলমানদেরকে চোখ রাঙাইতেছে ভারতের দাদাবাবুরা। দেখেন না আপনার এই খবর? মুসলমানের ইমানি চেতনা অন্তরে রাখবেন। গাজওয়াতুল হিন্দের জন্য যদি গাজওয়াতুল হিন্দ যদি হিন্দু জাতিরা অথবা যে বিধর্মীরা মুসলমানদের প্রতি চোখ রাঙাইতেছে, এদের সাথে যদি ইসলাম রক্ষার্থে বাংলা রক্ষার্থে যদি আবার মাঠে নামতে হয়, 71-এর সৈনিক যেভাবে মাঠে নামছে আমরা মাঠে নামতে রাজি আছি। তবে বাংলাদেশের মধ্যে হিন্দুরা অত্যাচারিত না, তারা ভালো আছে, সুন্দর আছে। এই চোয়ালের মাঝখানে জিব্বা যেমন নিরাপদ, অন্যান্য সকল সংখ্যা লঘু যারা আছে তারা নিরাপদ। যদি তারা এমনভাবে ভারতের জমিন থেকে উস্কে দিয়ে বাঙালিদেরকে চেতাইতে চায়, তাহলে বাঙালিরা এমনি বসে থাকবে না। তাহলে মহাব্বতে কালিমার আওয়াজ দেন, জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। এটা কইছি তো আল্লাহ জনক মুস্তাফার তো লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মাঠ রহমতের চাদর যখন মুস্তাফার তো হটে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত ফালাই কই জাগানো মদিনাত রাখিয়াই তো সাই মদিনা ওয়ালার দেশ আশেকে যখন যায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই হইত ন পারে তারাও যারা আসিলি মদিনায়। চট্টগ্রামের একজন শায়ের নূর সাজ্জাদ লিখতেছে বলতে না পারে ওই আশেক যারা মদিনাতে ছিল, চট্টগ্রামের ভাষায় বলতেছে হইত ন পারে তারাও যারা আসিলি মদিনায় মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই কই জাগানো মদিনা রাখিয়াই তো চাই। এরপরে কে দান করবে 1000 টাকা? আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল ওলি আল্লাহ থাকবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে মাদানী রঙ হলো সকল সুখের বাতি সেই রঙে না মাখিলে হবে না জান্নাতি সেই রঙের লাগলে ছোঁয়া ইয়া রাসূলুল্লাহ সেই রঙের লাগলে ছোঁয়া ভুলে যাবে ভেঙ্গে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহ যেন মদিনার রঙে আমাদের জীবন সাজানোর তৌফিক দান করে জোরে কোন আমিন। ও মুসলমান, আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির মনের মধ্যে একটা আশা ছিল তাবলিগ ভাইরা ইজতেমা করে আমরা সুন্নিদের একটা ইজতেমা হইব, আশা ছিল না? আপনাদের দোয়ার বরকত আশিকানা রাসূলদের ইমানি সংগঠন দাওয়াত ইসলামীর উদ্যোগে এই ডিসেম্বর মাসের 19 তারিখ বৃহস্পতিবার, 20 তারিখ শুক্রবার এবং 21 তারিখ শনিবার ঢাকা এয়ারপোর্টের পাশে হজ ক্যাম্প আসিয়ান সিটিতে দাওয়াত ইসলামীর ব্যবস্থাপনায় বিশাল সুন্নি ইজতেমার আয়োজন করা হয়েছে। ইনশাল্লাহ আপনারা সবাই যাবেন, আপনাদেরকে দাওয়াত করা হয়েছে। এটা আল্লাহ যেন কবুল করে, আমিন। এত আস্তে কইছে আমিন, আরো জোরে কোন আমিন। এরপরে আর কয়েকজন মানুষ নারায়ে তাকবীর, এত আস্তে কইছে নারায়ে রিসালাত। আমরা রুবেল ভাইয়ের বদান করছে 2000, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। রুবেল ভাইয়ের বউয়ের মতো আরো কত বউ আইতাছে, কিন্তু এরা দান হাবিবুল্লাহ আমার চোখের মনি মক্কি মাদানী হাবিবুল্লাহ আমার চোখের মনি মারহাবা। আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানী হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা। আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনের টান মদিনাতে চলে যান সালাম দিবা রোজা মুবারক খানি মারহাবা। আল্লাহ 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 যদি হয় তোর মনের টান মদিনাতে
মদিনাতে চলে যান সালাম দিবা নবীর রওজা খানি মারহাবা আল্লাহ আল্লাহ অন্তরেতে রাখবা নবীর নাম খানি মাকি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ হায়রে সেই দিন কিন্তু দয়ার নবী আই বরে ও পানের মুর্শিদে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মারহাবা আল্লাহ 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 তোমায় ডাক দিলে বলার পানে চাই রে ও পানের মুর্শিদে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারজনকে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ 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 আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আইব রে হো পানের মুর্শিদে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আমারে মাহফিল কমিটির পক্ষ থেকে একটা সাবজেক্ট বেঁধে দিয়েছে সাবজেক্টটা হলো কবর এবং হাসর সম্পর্কে বয়ান করা আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন একবার কি চিন্তা করলেন মুসলমান তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমার এই খণ্ড বিশেষ অংশটার তাফসীর করতেছেন উনি বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষ যেন তার আখিরাতের জন্য সামান তৈরি করতে পারে মানে আখিরাতের জন্য প্রস্তুতি হইতে পারে আমার আল্লাহ তাআলা এই জন্য জন্ম সৃষ্টি করেছেন ও আল্লাহ আপনার কাছে জানতে চাই তাহলে আপনি তো মৃত্যু তৈরি করলেন মৃত্যুটাকে কেন আপনি সৃষ্টি করলেন আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করার কারণ হইল মানুষ দুনিয়াতে যেই কর্মগুলা করবে ইন্তেকাল করার পরে মানুষ যেন তার কর্মগুলার ফল ভোগ করতে পারে আল্লাহ কেন নবীজির হাদিস আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার উপাধি হইল রাইসুল মুফাসসিরিন জিনাকে না মানলে বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা তাফসীর করে এই মুফাসসিরদের তাফসীরের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা এটা আমার নবীজির জবান মোবারকের কথা এই দুনিয়াটা আখিরাতের শস্যক্ষেত্র যদি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যেমন ভাবে ফলের বিচি
শস্যকে মানুষ বপন করে, ওই শস্যটা বপন করার পরে মানুষ সেইটা থেকে তাদের শস্যটার ফল ভোগ করে। কয়েকদিন পরে দুনিয়াতে কোনো মানুষ জন্মগ্রহণ করার পরে ওই মানুষটা যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে মানুষটা তার ফলটা বক্ষণ করে। ও আল্লাহ, কেমন ফল বক্ষণ করে আপনার কাছে জানতে চাই। এবার আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এই আয়াতের 4টা বাক্যের কথা অপর আয়াতে কারিমা অপর সূরার মধ্যে বর্ণনা করতেছে। সূরা বাইয়িনার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা নিশ্চয় যাহারা কুফরি করে, মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3 প্রকার ব্যক্তির কথা বলেছেন। 1 নাম্বার, নিশ্চয় যারা কুফরি করে। কি করে? কুফরি কাহাকে বলে আগে আপনাকে জানতে হবে। কুফরি ওইটাকে বলে 1 নাম্বার, আল্লাহর কোরআন রসুলের পাকের হাদিসের মধ্যে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে যা আদেশ করেছেন এইগুলাকে আদেশ না মাইনা কেউ যদি এগুলাকে টপকে অন্য কোনো কর্ম করে, আল্লাহর আদেশকে অমান্য করে। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন ওই নিষেধটাকে অমান্য করে নিষেধ কর্মটা সম্পাদন করে, ওই ব্যক্তি কুফরি করে। ইয়া রাসূলুল্লাহ, এই কুফরি করনেওয়ালা ব্যক্তির অবস্থাটা কি? নামাজ পড়া ফরজ আমরা জানি, আমরা পড়ি না, গুনাহগার হব। অস্বীকার করলে কাফের মানে কুফরি করব। রোজা রাখা জায়েজ আমরা জানি, রোজা রাখা বান্দার জন্য ফরজ আমরা জানি, বান্দা না পড়লে গুনাহগার হবে, অস্বীকার করলে কাফের হবে। কিন্তু মুসলমান আমরা সমাজের মধ্যে অনেক মানুষ সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়। এমন অনেক মানুষের অভাব এলাকায় আসেনি? অভাব আছে? অভাব নাই? আপনার কষ্ট দিতেছে? আবার কি গরু দিয়া না মুরগি দিয়া? আব্বা আল্লাহর রাস্তে মাহফিল কমিটির সদস্য যারা আছো, আবার কি আমার বাম দিক দিয়ে না রাখো, কষ্ট করে লইও, কারণ মানুষ তো কষ্ট করে বইছে। আমি আইয়া যে একটা অবস্থা দেখছিলাম, আমার আতিক মামু, আপনার হুজুর চিনছেন তো না? মাহফিলের প্যান্ডেলের অবস্থা আমি চিন্তা করলাম, 11টা দিয়ে যাও, 11:10 স্টেজে উঠছি, 9 মিনিটও দেরি হইতো না। মোটামুটি দেখলাম যে আপনাদের এলাকার পোলাপান এমন একটা মিল, এরা মিয়ার বাজার থেকে যেভাবে শোডাউন করে আনছে, যদি এরা সামনে না থাকতো তাহলে আমি 11:01 আমি স্টেজে উঠে 11:01 আবার চিন্তা করলাম না, যা হইব তারা যা আনন্দ করে, যেহেতু মাহফিলের এই অবস্থা হয়ে গেছে, তার আনন্দটা তার মনে থাকে, যেন আগামী বছর মাহফিল করতে তারা উদ্যত হয়। এর লাগে চিন্তা করে আমি আর কোনো কিছু কইছি না, তারা আসুক। তো তোমরা যেভাবে সামনে সামনে আমার শুডাউন দিয়ে আনছো, ভাই সাহেব একটু আগে আগে বিরিয়ানিটা সামনে লইয়ে গেল। বয়ান যা করার আমি ঠিক তাই করি। আমার এখান থেকে সফর হইলো সেই সিলেটের উদ্দেশ্যে। কালকে আমার প্রথম মাহফিল হবিগঞ্জে, দ্বিতীয় মাহফিল শ্রীমঙ্গল। আমি যেন সহি সালামতে যাইতে পারি, আপনারা ফোসাই দিয়ে যাবো, কারণ মনে কষ্ট দিয়ে যদি আবার যাই গাই আবার দিয়ে যাই থাকতাম না। ঠিক আছে না? আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, এই কথাটা হইলো এলাকায় সুদখোর নাই। কেমন? ওই আমরা ভাড়ার তলে তলে বলে সুদখোর। এলাকায় ঘুষখোর নাই, পরের হক মাইরে খাওয়ান না নাই, কম না বেশি? কেমন বেশি? আচ্ছা, এ সুদ খাওয়া যে গুনাহ এটা সে জানেনি? জানে? জান্য খায়। নবীজি বলছেন, গুনাহকে গুনাহ যায় না যে গুনার কাজটা করে, গুনাহকে গুনাহ যায় না যে গুনার কাজটা করে, সে কুফরি করে। সে কি করে? কুফরি যে করে সে কাফের। আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা কাফারু, যে কুফরি করে, মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাব, ওয়াল মুশরিকিনা, যারা শিরিক করে, মানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়, আল্লাহর কাছে মাথা, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করে, আল্লাহ ছাড়া কারোর কাছে চায়, এই 3টা কাজ যারা করে, বলছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এ জাহান্নামে যাইবো তো যাইবো, জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো। লাস্টে দিয়ে একটা শব্দ যোগ করে দিছেন, খালিদিনা ফিহা আবাদা। কয় এটা জাহান্নামে ঢুকবো, বাইরে অনের কোনো সুযোগ নাই, এমন ফিরা ফিটবো কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরে দেবো। এই কথা কর না, ঠিক না? আল্লাহ এরা কারা? আল্লাহ এবার কোরআনুল কারীমের আয়াতে শেষ অংশে কয়, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। কিন্তু আপনারা যে একটা খাঁটি সুদখোরের লগে চা দোয়ানে 1 কাপ চা খাইবো, এজন্য আপনি সুদখোরের পক্ষে কথা বলেন। কথা কন না কেন?
আপনারে 500 টাকা 1000 টাকার কাছে আপনি বেচা হন, সে হারাম খায়, সুদ খায়, পরের হক মেরে মেরে খায়, এই ব্যক্তির পক্ষে আপনি কথা বলেন। আল্লাহর নবী বলছে কোনো মানুষ যদি দুনিয়াতে অন্যায় অত্যাচার বেমেসাল কর্মকাণ্ড করে আর কেউ যদি তার সঙ্গে তার ক্ষমতা বাড়ানোর জন্য সম্পর্ক টিকিয়ে রাখে, সে অপরাধ করে যে জাহান্নামী, তে অপরাধ না করে তার লোকে সম্পর্ক রেখে সমান অপরাধ। নাউজুবিল্লাহ, জোরে নাই। এখন আবার সুদখোরের সিস্টেমটা আবার ভিন্ন হয়ে গেছে গা। এখন আর বেড়া আইতে সুদ খায় না, এখন বাড়ি বাড়ি বেরিয়ে সুদের ব্যবসা করে। এই কথা কয় না। চাচার কাছে যদি কাকা এই 10 টাকার কি হালাত করে দম যাবনি, আরে আমার কাছে তো নাই, তো চাষির কাছে কইয়া তার বইনে তার কাছে 10 টাকা দিয়ে দিছে চাইলা দনের লাগিয়া। এ কথা কর নাম নেরা আমি আছে না এমন বেরিয়ে নাই আপনার এলাকা। ও আমার অঞ্চলে সুদের আর একটা ডিজিটাল সিস্টেম হয়েছে। এলাকা সুদ খেলে মানুষে জান না লেবো, ওনার এলাকাটা সুদ খায় না, এককালীন 20 লাখ টাকা ব্যাংকে রেখে দেয়, মাসে মাসে তুই লেখা। এবারে যে জিঙ্গা কিও কাকা আপনি কাম কাজ করেন না, চলেন কেমনে? আরে ওই পেনশন যে পাইছিলাম 20 লাখ টাকা ব্যাংকে রাখছি, মাসে মাসে তুই লেখা। তো এটা কিটা তোলে জোরে ক। সুদের আর একটা ইন্টারন্যাশনাল নাম আছে, এটার নাম হলো FDR। কি আর ব্যাংকের কর্মকর্তার কাছে আমার এই ওয়াজ যদি যা চিন্তা করিলাম, তারা আমার কয় লাখ টাকার কয় কোটি টাকা অফার করে, হুজুর এই ওয়াজটা করি না। সুদের আরেকটা ন্যাশনাল নাম হলো DPS। আপনার বউ আপনার ফার্ম দিব, তোমার জিফুতের একটা ভবিষ্যৎ আছে না, কটা টিয়া জিফুতের নামে রাখতে দাও না, 10 বছর রাখলে এটা ডাবল হইয়া তোমারে দিব। কথা কয় না কেন? আছে না নাই? ইন্টারন্যাশনাল সুদখোর, ন্যাশনাল সুদখোর আর বিলের সুদখোর, মানে গ্রামের সুদখোর, সব দিয়ে কথা কয় না, ঠিক কিনা? এ সুদখোরে জানে এটার কারণে হারাম, এটার কারণে সে গুনাহগার হইতেছে, এটার কারণে সে জাহান্নামে দেব, তবুও খায়। এটার একটা স্বাভাবিক উদাহরণ শোনেন আমরা এলাকার। অসুবিধা হবে আপনার? আর আমি যত তাড়াতাড়ি ছেড়ে দিয়ে যাবো, তবে আমি জানি না যে ম্যাজিকটন মাইক। আমি মনে করছি যে যদি মাইকটা ভালো হয় তাহলে ও আর সুন্দর হইব, যদি মাইক যদি উল্টা ফাল্টা হয় তাহলে ও আর সুন্দর হইতো না। অন্ধে যে কাম লাগাইছে, আমি এই যেমনি টান দিয়ে এমনি টান লইতেছে, আমি তাহলে ওয়াশ করে একটা বাইলে হালান যাইব, যেমনি আছে সাউন্ড এমনি ধরবি না, দূরে দূরে থাকবি, মোটামুটি সাউন্ড সুন্দর আছে, আর দরাদরি দরকার নাই, ঠিক আছে? খুব সুন্দর সাউন্ড। তো যেই কথা বলতেছিলাম, এখন আমরা এক সুদখোর, হ্যাঁ মোটামুটি এক প্রকার 5 লাখ টাকা দিচ্ছে সুদ। কয় লাখ? তো 5 লাখে মোটামুটি সুদের টাকা যে বেটা সুদের টাকা লইছে, বেটা সুদের টাকা লওয়ার কারণে প্রতি লাখে সুদের টাকা বছরে দেওয়া লাগে 30,000। তাহলে 5 লাখে এক বছরে কত হইল? 1.5 লাখ। এবারে এই টাকা বেটার কাছে রাখছে 4 বছর। কয় বছর? 4 বছরে সুদের টি এসে কত? 6 লাখ। তো আসল টাকা হইলো 5 লাখ, সুদের হইলো মোট কয় লাখ? 11 লাখ। তো যে বেটা ভুক্তভোগী সুদের টাকা লইছে, এবার জায়গা বেচছে, সেটা ওই সুদখোরের কাছে যাই, ভাই আপনার টাকা দয়ে গেছে 11 লাখ, আল্লাহর হস্তে আমার থেকে 1 লাখ টাকা কম নেন, 10 লাখ। সুদখোর উত্তরটা কি দিছে? এক কইতেছে সুদ খাওয়ানোর কারণে আল্লাহ যে কবর আমারে ফিটবো, তোমার থেকে যদি আমি 1 লাখ টাকা কম নেই, আল্লাহ কি আমার একটা বাড়ি কম দিব? আমি এই কথা শুনে হাসিয়াম না, বেটারে কোনো উত্তর দেম, আমার আর উত্তর নেই। পরে শুনিয়ে কয়দিন আগে আমরা এলাকার বিভিন্ন বিষয় নিয়ে যখন কথা হয়েছে, আমি যে কোন একটা বিষয় বেঠু দেওয়া এই সুদখোরে এ ওয়াজ আরেক জায়গায় করণের কারণে আমার বিপক্ষে কইতেছে না, ঠিক আছে তারও ধরনের দরকার। তো আমি আলহামদুলিল্লাহ আমার এলাকায় হিজবুর রাসূল একটা সংগঠন খুলে দিছি। আমার এই হিলফুল ফুজুল সংগঠনের ভিতরে সদস্য হইল 42 জন, যেটির বয়স মনে করেন মোটামুটি 16 থেকে 22 বছর 24 বছর পর্যন্ত। কয়জন? 42 জন। মসজিদে ঘোষণা দিয়ে দিছি, আজকে থেকে এই মসজিদ কমিটি সহ এলাকার ভিতরে কেউ যদি কোনো অপকর্ম করে, এটা তোমার বাঘ হোক, তারে জনসম্মুখে বেয়াজ্জত করা হবে। তো এখন জন হ্যাঁ কইছে, আমি মসজিদ মার্কেটে দাঁড়াইয়া শুধু কইছি রে এমনি এমনি এই কথা কইছি, কি করতাম আমনে কন হ্যাঁ রে, আমরা মসজিদ মার্কেটের সামনে নিয়ে সুন্দর কাপড়টা তুলা দিয়ে ফিটাটা দিই। আমি কইলাম না, হিলফুল ফুজুল সংগঠনের
মূল উদ্দেশ্য এটা না, তারা সুন্দর করে বোঝা, যদি বুঝে তাহলে সুন্দর মতো তারা লাইনে আন, আর যদি না বুঝে এরপরে সিস্টেম করার লাইন আছে। আমি কইলাম ঠিক আছে, তাহলে এবার একদিন লাখ ফেয়ে দিয়ে গেলাম, কাকা আপনি বলে এই কথা কইছেন, কইছিলাম তো, আরে তোর কথাতে তুই শামিম আমি বুঝি না, আমি বলছি ওই আরেক শামিম। কোন শামিম? আমি কই শুধু আমার লোডটা লইতাল্লা না। তো পরে চিন্তা করলাম এই হারাম খুরদের এই কলবটা, ওই যে আল্লাহ বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাআলা এদের কলবটারে এমন ভাবে মোহর মেরে দিছে, এরা হারাম খায়, জানে এটা হারাম, হারাম জানার পরেও খায়। আল্লাহ কয় এদের ঠিকানা জাহান্নাম, আর এরা দুনিয়ার সবচাইতে বাজে লোক। আর আপনারা যারা এখানে বসছেন, আপনারা অনেকে এই সুৎকুর গুসকুর দাওয়াত দিলে আগে ফাতে যেয়ে বসেন, কথা বলেন। একবার চিন্তা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনেছি, কোনো মানুষ যদি এমন হারাম টাকার কোনো খাবার একটা দানা বক্ষণ করে, কয়টা দানা? একটা দানা বক্ষণ করে, সে খাইলো, খাওয়ার পর এই দানা তার পেটে গেল, যেই রক্তের অণুটা তৈরি হবে, এই রক্তের অণু তার প্রত্যেকটা শিরায় 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 এই রক্তটা প্রবাহিত হবে। আর এই রক্ত প্রবাহিত হওয়ার কারণে আল্লাহ তাআলার ওই বান্দার পুরাটা দেহ হারাম দেহ হিসেবে উপনীত হবে। জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলার ওই বান্দা যখন কবরে যাইব, তাহলে সর্বনিম্ন তারে 3000 বছর পূর্ব। কয় হাজার বছর? তোমার চেহারাটা দেখিয়া সিগনালাইছে, আমার কাছে ভাল লাগতেছে তোমার দেখিয়া। ইকবাল না বইও, যাওয়ানোর দরকার নেই, মোটামুটি বিরিয়ানিটা লইয়ে যাইও। এটাই তো এটা না, নতুন না পুরান। মূল কথার আলোচনার মধ্যে আসেন বাবারাম, টিয়া ফরে দিয়েন, ওই রাখ বন কেন বন হচ্ছে, টিয়া ফরে লোন কি তো আমরা কি ওয়াজ চলতো না, টিয়া লইতা কইলে টিয়া হলাম যাবো, সিস্টেম আছে। তাহলে আমি আগে ওয়াজটা শেষ করি, কি কোন হুজুর আমার ভাইয়েরা বাবারাম, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, একটা হারাম খোর, পরের সম্পদ খাওয়ান না ব্যক্তি, মানে অপরের সম্পদের মধ্যে লোভ করনেওয়ালা ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের মধ্যে সর্বনিম্ন 3000 বছর জ্বালাইব, 3000 বছর। সাহাবাই কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, 3000 বছর কেন জ্বালাইব? নবী আমার বলতেছে, জাহান্নামের আগুনের রংটা হবে লাল, 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনটারে এবার সাদা বানাইব, সাদা জাহান্নামের আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইয়া ওই আগুনটারে কালো বানাইব, ওই কালো জাহান্নামের আগুনটার মধ্যে এবার আরো 1000 বছর জ্বালানোর পরে আমার আল্লাহ তাআলার ওই বান্দাটাকে তাকাসসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করানো হবে। ওগো নবীজি, ও দয়ার নবী, তাকাসসুর নামক জায়গার মধ্যে 3000 বছর পর যখন তাকে দাঁড় করানো হবে, তাকে কি মাফ করে দেওয়া হবে? নবী আমার বলে, উম্মত না না না, ওই ব্যক্তিকে মাফ করা হবে না। তখন ওই ব্যক্তিকে বলা হবে, বান্দা হারাম খাওয়ার পরে, বান্দা দুনিয়াতে অপকর্ম করার পরে, কবরে আসার পরে 3000 বছরও তোমাকে জ্বালানো হলো, এখন তুমি কোনো কথা বলতে চাইলে বলতে পারো। বান্দা তখন কোনো কথা বলবে না, তখন বান্দা একবার না, দুইবার না, 3বার তার জবান দিয়ে শব্দ বের করবে, হাজ মায়ে 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 শব্দটা যখন ব্যবহার করবে, মানে বান্দা আল্লাহ তাআলার ফেরেশতাদের কাছে বলবে, একটু পানি দাও, আমার একটু পানি দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, সোনারে উম্মতের দলেরা তাকে পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন পানি থাকে এমন পানি দেওয়া হবে না। নবী গো, কেমন পানি দেওয়া হবে? রাহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছে, এমন পানি দেওয়া হবে, গরম লোহাকে আগুনের মধ্যে পোড়া দেওয়ার কারণে লোহাটার রংটা যেমন কয়লার মতো হয়ে যায়, এমন একটা লোহার গরম পাত্রের মধ্যে অন্যান্য জাহান্নামীদের রক্ত এবং পুষ দিয়া বান্দাকে দেওয়া হবে খাওয়ার জন্য, যেটাকে হাদিস শরীফের মধ্যে তিনাতুল খাবাল বলা হয়। এই তিনাতুল খাবাল রক্ত পুষ আপনি যদি হারাম খান, বেআমল হন, ওই কবরের মধ্যে যাওয়ার পর পান করা লাগবে। নবী গো, দুনিয়াতে একটু পানির মধ্যে পোকা পড়লে আমরা তো পানিটা পান করি না, আর আল্লাহর হাবিব বলে ওই সময় হারাম করবে
ব্যক্তি, গুনাহগার ব্যক্তিটা ওই পানিটা যখন পান করবে, পানিটা পান করার সাথে সাথে তার জিহ্বাটা সহ পেটের নাড়ি বুড়িগুলা তার পায়খানার রাস্তা দিয়ে নিচে পড়ে যাবে। ও মায়ার নবী, নবী গো, এমন অবস্থা কবরের মধ্যে হবে। নবী আমার কয় কিন্তু না, যদি ইমানদার হয়ে মারা যায় রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহলান মারহাবান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে কবরের মধ্যে স্বাগতম জানাইবো। ও মুসলমান, একবার নিজের বিবেককে প্রশ্ন করো। রাত্রবেলা ঘুমাইলে ঘরের মধ্যে যা চিন্তা করবা, তুমি কবরে গেলে এমন কঠিন আযাবের সম্মুখীন হবা, নাকি কবরে গেলে আল্লাহর মেহমান হিসেবে স্বাগত পাইবা? নবী কয় শুনো, ওই কবরের মধ্যে রাখার পরে যদি কোনো ইমানদার বান্দা কবরে যায়, ওই ইমানদার বান্দার রূহটা আজরাইলকে ডাক দিয়ে বলবে, হে আজরাইল, আমারে দেরি করিস না, আমার রূহটা তাড়াতাড়ি জান্নাতের মধ্যে নিয়ে যাও। আজরাইল, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার জন্য কত নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি এত দেরি করে আমার রূহটা জান্নাতের মধ্যে নিতা না। অনুরূপভাবে গুনাহগার বান্দার রূহটা আজরাইলকে বলবে, আজরাইল, এত তাড়াতাড়ি আমারে নিস না রে, তুই যদি জানতি আল্লাহ তাআলা জাহান্নামে আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে নিতা না। শুনেন বন্ধুরা, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রখ্যাত সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি আপনাদেরকে বলি। যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে সুন্দর করে গোসল দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের একটা আস্তিন মুবারক, চাদর মুবারক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারকটা, দেহ মুবারকটা রাসূল পাকের মসজিদে নববীর সামনে জানাজা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা হওয়ার সাথে সাথে সকল সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, আবু বকর সিদ্দিককে কোথায় দাফন করা হবে, কোন জায়গায় দাফন করা হবে। খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস কোট করে বলতেছেন, শোনো, সব সাহাবায়ে কেরাম যখন সিদ্দিক আকবরের লাশ মুবারক দাফন করবে এমন কথা ভাবতেছে, এমন টাইমে আল্লাহর হাবিবের রওজা মুবারক থেকে একটা আওয়াজ পাওয়া গেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, নবীজি রওজা মুবারক থেকে আওয়াজ আসতেছে, আবু বকর সিদ্দিক হায়াতে জিন্দেগিতে আমি নবীর সঙ্গী, আমি নবীর বন্ধু। আবু বকর সিদ্দিক আমি নবীর হিজরতের বন্ধু, তোমরা আবু বকর সিদ্দিককে তাড়াতাড়ি আমি নবীর রওজা মুবারকের পাশে দাফন করে দাও। নবী গো, কারণ কি? বলে যে আবু বকর সিদ্দিক আমার হায়াতে জিন্দেগির সঙ্গী হয়েছে, যে আবু বকর সিদ্দিক আমি নবীর হিজরতের সঙ্গী হয়েছে, সেই আবু বকর সিদ্দিক বরজকে আলমে আমি নবীর সঙ্গী হবে। জানতে চাই ও আমার পশ্চিমাড্ডার বাবারা, সিদ্দিকে আকবরকে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুনিয়াতে জীবন কাটানোর কারণে রাহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারক থেকে আওয়াজ দিয়ে নবীজির পাশে জায়গা করে দিতে পারে, আমরা এই পশ্চিমাড্ডার জান্নাতের বাগান ঐতিহাসিক আনোয়ার খাঁ জামে মসজিদ এবং বখতারকা ঈদগাহ ময়দানের মধ্যে বসে যদি আমরা নবীর মাহফিলে বসে নবীর প্রেমে দুই এক মর্তবা দুরূদ শরীফ আদায় করে নবীজির শান মান আজমতের বর্ণনা করি, আপনারা বলেন আমার আল্লাহ তাআলা যখন আমাদের কাছে আজরাইল পাঠাবে, আমাদের প্রাণ পাখি যখন উড়ে যাবে, ওই সময় যখন আমাদেরকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবে, ওই কবরে আমার নবী আমাদেরকে নবীর কুল মুবারকে নিতে পারে কি পারে না? নবীজির কলিজার টুকরা প্রাণের সাহাবা হযরতে আব্দুল্লাহ যুল জুবলাতাইন, তিনি বলেন আমার মা বাবা মূর্তির পূজা করত, কিন্তু আমার মা বাবা যখন খবর পাইছে
আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা বাবা আমার ঘরের মধ্যে জায়গা দেয় নাই। শোনো রে জগতের মানুষ, আমার আব্বা জান আমার শরীরের মধ্যে যেই জামা কাপড় ছিল, জামা কাপড়গুলা পর্যন্ত চিনিয়া চিনিয়া নিয়ে গেছে। আমি দৌড়াইয়া আমার মা যে ঘরের মধ্যে পূজা করে, মূর্তির পূজা করে, ওই ঘরের মধ্যে যাইলাম। আমার মা আমার দিকে একবার তাকে আরেকবার মাথা তুইলা তাকায় না, ডাক দিয়া কয়, কিরে সন্তান, তোমার শরীরের মধ্যে কাপড় কোথায়? আমার মাকে আমি জবাব দিয়েছি, আম্মা জান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আব্বা জান আমার শরীরের কাপড়গুলা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে। আম্মা জান যে কাপড় দিয়ে মূর্তিটাকে মুছতেন, ওই কাপড়টা খুইলা হযরতে আব্দুল্লাহকে দান করে দিছে। যারে বাবা, আমি মা তুই সন্তানকে কিছুই দিতে পারলাম না, আমার এই কাপড়টা দ্বারা আমি তোরে সহযোগিতা করলাম। হযরতে আব্দুল্লাহ বলে, আমি দৌড়াইতে দৌড়াইতে গভীর রজনীতে মদিনা শরীফের কেবলা যেই দিকে মসজিদে বেলাল একটা জায়গা আছে, যে জায়গায় বর্তমানে মাছ মার্কেট অবস্থান, ওই জায়গাটার মধ্যে আগে খেজুরের বাগান ছিল। হযরতে আব্দুল্লাহ জুলজুবলাতাইন বলেন, আমি এই চিরাপাড়া কাপড় নিয়ে ওই খেজুরের বাগানের টিপায় আলালের মধ্যে বসে রইলাম। আমি চিন্তা করতেছি, আমার রাহমাতুল্লিল আলামিন নবীনি এই খেজুরের বাগানে যেই কোনো সময় আগমন করে। ঠিক ওই দিন আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে অবস্থান করতেছিলেন। নবী আমার ওই দিন আম্মা জান আয়েশার ঘর মুবারক থেকে ফজরের নামাজের পূর্ববর্তী সময় উঠে গেছেন। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল্লিল আলামিন নবীজি, আপনি যেই দিনই আমি আয়েশার ঘরের মধ্যে আসেন, আপনি আমার ঘর থেকে রাতের গভীর অংশে বের হয়ে যান। নবী আমি জানি আপনি জান্নাতুল বাকির মধ্যে যায় যায় কবর জিয়ারত করেন। ইয়া রাসূলুল্লাহ, এখন কি আপনি জান্নাতুল বাকিতে যাবেন? নবী আমার কই, আয়েশা, আমি শুধু জান্নাতুল বাকির মধ্যে যাই না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যায় যায় আমার আল্লাহ তাআলার কাছে কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। হে আয়েশা, আজকে তুমি আমার সাথে জান্নাতুল বাকির সামনে যাওয়া লাগবে না, আমি নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে খেজুরের বাগানটার কাছে যাইয়া আমার উম্মতের জন্য একটু রোনাজারি করব। রহমতের নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে যাইয়া সুন্দর করে যখন ইবাদত করার জন্য নবীজির শরীর মুবারকের চাদর মুবারকটা বিছায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসছেন, এমন টাইমে আমার নবী রহমতের নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জবান মুবারকে বলতে শুনলাম, আমার নবী নামাজের মুসল্লার ভিতরে বৈশা বৈশা গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শুনেছে। নবী আমার ডাক দেয়, কে রে মানান্তা, জবাব দে, জবাব দে। রহমতের নবীকে দরজার আড়াল থেকে জবাব দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ও নবীদের নবী, আমি হইলাম আপনার কাছে সদ্য ইসলাম গ্রহণ করা আব্দুল উজ্জা। নবী গো, আপনি মুহাব্বত করে আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ। কিরে আব্দুল্লাহ, আয় না আমি নবীর সামনে আয়। কেন রে, কেন এই পর্দার আড়ালের মধ্যে থাইকা কান্না করতেছো? কান্নার কারণ রহমতের নবীকে একবার বলো না। আব্দুল্লাহ ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করার কারণ হইল আমার আব্বা জান ইসলাম গ্রহণ আমি করার কারণে শরীরের জামা কাপড় নিয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল্লিল আলামিন নবী, আমার শরীরের মধ্যে কোনো জামা কাপড় নাই, আমি কেমনে উলঙ্গ অবস্থা আপনি নবীর সামনে দাঁড়ায়া যাব? নবীজি বলেন, শীতের রাত্রবেলা আমি আমার চাদরটা কইলা আমার আব্দুল্লাহকে দিলাম। আব্দুল্লাহ আমার একটা চাদর দিয়া তার শরীরের নিচের অংশটাকে ঢাকনা দিয়েছে। আব্দুল্লাহ আয় রে, আমি নবীর সামনে আয়। আব্দুল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের তো শিক্ষা খালি গায়ে কোনো জায়গার মধ্যে পুরুষ মানুষ যাবে না। নবী গো, আমার সতরটা দেখা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে এভাবে যাইতে পারবো না। নবীজি বলে, আমি আমার শরীর মুবারক থেকে
থেকে আমার আরেকটা চাদর খুলে আব্দুল্লাহকে দিয়ে দিলাম। হযরত আব্দুল্লাহ আমার সামনে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমার গ্রহণ করবে না, আমার বাবা আমার গ্রহণ করবে না, আপনি নবীর কাছে আমার জায়গা করে দেন, আপনি নবীর কাছে আমার জায়গা করে দেন। নাই কোনো বন্ধুরে, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম। ওরে থাকিবে না মায়া দয়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। আর বলবে নবী, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। সাজদায় পড়ে বলবে নবী, ইয়া রাব্বি, আমার উম্মতের কি হবে গতি গো। আমার উম্মতের মাফ কইরা দাও, আমি নবীর কারণে কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। আব্দুল্লাহ কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি কার কাছে যাব? নবী আমার কই, আব্দুল্লাহ, এখন তো শরীরে পোশাক, আমি নবীর মসজিদে নববীর ভিতরে আহলে সুফা নামক অনেক সদস্যরা আছে, যারে আব্দুল্লাহ যা, এদের সঙ্গে যাইয়া ফজরের নামাজের প্রস্তুতি গ্রহণ করো। আব্দুল্লাহ কই, নবীজির জবান মুবারকের কথা শুই না আমি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম আমার দিকে তাকায়া তাকায়া, আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। আমি জিজ্ঞাসা করলাম, এরে সাহাবীরা, কেন এমন ভাবে মুস্কি মুস্কি হাসো, কারণটা কি একবার বলবা? সাহাবাই কেরাম কই, এ আব্দুল্লাহ, নব ইসলাম গ্রহণ করেছো, কিন্তু তোমার শরীর মুবারক থেকে আমার নবীজির দেহ মুবারকের ফসিনা মুবারকের গ্রাণ আসতেছে। আব্দুল্লাহ কয়, এ মানুষ, আমার শরীর থেকে নবীজির দেহের গাম মুবারকের গ্রাণ কেন আসবে না? শোনো শোনো শোনো, আমার শরীরের মধ্যে যেই দুইটা কাপড় দেখো, এই কাপড়গুলা আমার রাহমাতুল্লিল আলামিন নবীর শরীর মুবারকের কাপড়। হযরতে সাহাবায়ে কেরাম বলে, আমরা বড় বিমোহিত হয়ে গেলাম, কিরে আব্দুল্লাহ নবী ইসলাম গ্রহণ কইরা নবীজির চাদর মুবারক পাইলো, আর আমরা পাইলাম না। ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও, মুর্শিদের পুরান চাদর দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমার সঙ্গে নিও, আর কোন দন চাই না বাগদাদি, আর কোন দন চাই না লতিফি, যাইতে আমায় সঙ্গে নিও। সাহাবায়ে কেরাম কই, দুই জুব্বার মালিক হইলা রে। এবার সবাই আর আব্দুল্লাহ কইয়া ডাকে না, ডাক দেয় আব্দুল্লাহ সুবলাতাইন, মানে দুই জুব্বার মালিক। আব্দুল্লাহ কয়, নবীজি ফজরের নামাজে আগমন করেছে, ফজরের নামাজ আগমন করার সাথে সাথে রাহমাতুল্লিল আলামিন নবীজি মসজিদে নববীর মধ্যে আগমন করেছে। এমন টাইমে তাবুকের যুদ্ধের আহ্বান, কে যাবি রে নবীর সঙ্গে যুদ্ধে? সবার আগে ওই আব্দুল্লাহ হাত তুলা কই, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি আপনার সঙ্গে যুদ্ধে যাব। কিরে নতুন মাত্র ইসলাম গ্রহণ করেছো, এখন কেন যুদ্ধে যাইবা, কারণ বলো না। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনি না বলেছেন যুদ্ধের ময়দানে কেউ যদি শহীদ হয়ে যায়, সেই ব্যক্তির মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, ফুলসিরাতে কোনো ভয় নাই, ডাইরেক্ট জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। ও নবীজি,
আমি চাই এমন মরণ চাই। তবে নবী গো, যুদ্ধের মধ্যে যাইয়া যদি আমি আব্দুল্লাহ শহীদ হইয়া যাই, আপনি নবী আমার একটা ওয়াদা দেন। নবী গো, আমি যুদ্ধে যাইতে আমার কোনো দ্বিধা নাই। নবীজি মুস্কি মুস্কি হাসে। নবীজি কয়, আব্দুল্লাহ, তাহলে আমি বলবো না, আমার মিম্বরে দাঁড়ায় তুমি আব্দুল্লাহ তোমার আশাটার কথা সবার সামনে বলো। আরে আমার নবী জানে আব্দুল্লাহ কি বলবে। আব্দুল্লাহ নবীজির মিম্বরের প্রথম মিম্বরে দাঁড়ায়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাই, আপনি নবী বলেন না আমার শরীর মুবারকের মধ্যে যেই দুইটা চাদর দেখা যায়, ও মায়ার নবী, এই দুইটা চাদর আমার মরণের পরে আপনি কাপড় পরে দিবেন, কাপড়গুলা ধৌত করবেন না। নবী গো, আপনি আমারে ওই কবরের মধ্যে শোয়া দিবেন। আপনি নবীজি নিজ হাত মুবারকে আমি আব্দুল্লাহরে শোয়া দিবেন। কিরে কেন রে কেন? আব্দুল্লাহ জুলজুবলাতাইন বলতেছে, একটা কারণে, রাহমতের নবী যেই কবরের মধ্যে আসবে, ওই নবীজি কবরে আসলে আমি আব্দুল্লাহর কবরের মধ্যে মুনকার নাকির সওয়াল করার জন্য আসবে না। আর রাহমাতুল্লিল আলামিন নবীজি ঠিক একইভাবে যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ শাহাদাত হওয়ার পরে আমার নবী নিজে নিজে হযরত আব্দুল্লাহকে কবরে নামাইছে। আমার নবীজি নিজে আব্দুল্লাহর কাপন পরাইয়া দিছে। আর সাহাবায়ে কেরাম কয়, দেখছনি আব্দুল্লাহর মতো নবমুসলিমের জীবনটা ধন্য হয়ে গেছে, কারণ রাহমাতুল্লিল আলামিন নবীজির নিজ হাত মুবারকে আব্দুল্লাহর কবরের মধ্যে শোয়াইছে। হায়রে, এমন জীবন যদি তুমি গঠন করতে পারো, তোমার জীবনের মধ্যে আমল আখলাকে সুন্নত নাই, তোমার জীবনের আমল আখলাকের মধ্যে নবীর পথ মত অনুসরণ নাই। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমল করে, এই মানুষগুলা দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। ইয়া রাসূলুল্লাহ, এই ভালো মানুষগুলা কবরে গেলে কেমনে থাকবে? আমার নবী আল্লাহর কোরআন থেকে জানিয়ে দেয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা তাদেরকে জাযা দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তাদেরকে জাযা দিব, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিব। ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। ওই জান্নাতের নিচে দিয়ে শুধু নহর প্রবাহিত হবে না, ওই জান্নাতের মধ্যে বান্দা একদিন, দুই দিন, তিন দিন থাকবে না, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। ও মায়ার নবী, ও দয়ার নবী, তাহলে আমরা যদি পাক্কা ইমানদার হয়ে মারা যাই, আমাদের মরণের পরে কবরের মধ্যে আপনি রাহমাতুল্লিল আলামিন নবী আসবেন কিনা? হ্যাঁ হ্যাঁ মুসলমান শোনো, যদি তুমি ঈমান এবং আমলটা নিয়ে কবরে যাইতে পারো, তোমার কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন তোমার শোয়া দেওয়া হবে, ওই কবরের মধ্যে রাহমাতুল্লিল হাজির হয়া তোমাকে জান্নাতের আলা মাকাম পর্যন্ত পৌঁছে দিবে। হুজুর কেমনে জানতে চাই? আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা কোনো সন্তান দেয় না। আমি ডাক দিয়ে বললাম, স্ত্রী তুমি চাইতে পারো আমার আল্লাহ তাআলার কাছে, আপনারা একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন, আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দাকে দিতে পারে কি পারে না? মুহাব্বতে বলেন, পারে কি পারে না? এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আল্লাহ কেমন পারে? জাকারিয়া পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা এমন কবুল করছে, ওনার স্ত্রী রাত্রবেলা কান্না করে, আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ একটা সন্তান দেন, ওই বাদিকা সলিহিন নেককার সন্তান দেন, যেই সন্তান আমাদের ইন্তেকালের পরে আমাদের জন্য খাস খাস করে দোয়া করবে। কেন গো, তুমি না নবীর স্ত্রী, তুমি কেন ভয় পাও? উনি বলেন, আমি ভয় পাই না, আমি একটা কথা চিন্তা করি, একটা নেক সন্তান যদি আমি ইন্তেকাল করার পরে ওই কবরের মধ্যে আমারে বাঁচায়, বলে সন্তান কেমনে বাঁচাইবো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবী বলতেছে সন্তান বাঁচাইবো, আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা, এই দুই কথার উপর ভিত্তি কইরা কোন সন্তান যদি তার শুক্রবার জুমার নামাজের পরে তার আম্মার কবরের সামনে, আব্বার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে মাসির
মাথা পরিমাণ পানি চাইরা কান্দে। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। হযরতে জাকারিয়া নবীর স্ত্রী বলে, আমি কান্না করতে লাগলাম, কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লার ভিতরে ঘুমায় গেলাম। এমন টাইমে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এরে জাকারিয়া নবীর স্ত্রী, শুনে রাখো, আল্লাহ তাআলা তোমার গর্ভের মধ্যে একটা সন্তান দান করেছে। ওই সন্তানটারে তোমরা দুনিয়াতে এমন ভাবে লালন পালন করবা যেন আমার আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। ও আমার পশ্চিমাড্ডার বাবারা, জাকারিয়া নবীজির সন্তান যখন জন্ম নিছে, আল্লাহর কাছে নামাজ আদায় করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সন্তানকে তুমি হক্কানি বানায়ো, এই সন্তানকে তোমার ওয়ালা বানায়ো, এই সন্তানকে দুনিয়ার জমিনের ভিতরে নেক সন্তান বানায়ো। আল্লাহ তাআলা এমন কবুল করছে, 7 বছর বয়স জাকারিয়া নবীর সন্তানের। জাকারিয়া নবী ইবাদত করার জন্য তার ঘরের পাশে একটা খানকার মতো, আমরা এলাকায় দেখবেন মসজিদের পাঞ্জেখানা, মসজিদ নামাজের জন্য। জাকারিয়া নবীর ঘরের পাশে ওই ছোট্ট মসজিদের মধ্যে এলাকার একবারে নিম্ন জায়গায় জাকারিয়া নবী কান্না করতেছে আল্লাহর কাছে। এমন টাইমে 7 বছরের বাচ্চা জাকারিয়া নবীর ঘরের মধ্যে, এ আব্বা, আব্বা গো, আপনি যে এই ঘরের মধ্যে বসে বসে কান্না করেন, আপনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, আপনি না আল্লাহ তাআলার পয়গাম্বর, আপনি কেন কান্দেন? জাকারিয়া পয়গাম্বর কয়, বাবা, ইন্তেকাল যখন করবা, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার কবর থেকে জান্নাত পর্যন্ত যে একটা দূরত্ব, কবরের পরে হাসর, মিজান, ফুলসেরাত, এই 3টা জায়গার যে দূরত্ব, এই দূরত্বটা পার করার যেই বাহন আছে, মাধ্যম আছে, মনে করেন এই পশ্চিম আড্ডা থেকে আড্ডা বাজারে যাইতে গাড়ি লাগে, অটো লাগে না, গাড়ি লাগে, যেই কোনো মাধ্যম বাহনে করে করে যান। হযরতে জাকারিয়া পয়গাম্বর বলে, সন্তান শোনো, কবর থেকে ওই জান্নাত পর্যন্ত যাওয়ার একটা বাহন আছে, ওই বাহন আর অন্য কোনো কিছু না। বলে, আব্বা, ওই বাহনটা কি? ওই বাহনটার নাম হলো চোখের পানি। জাকারিয়া পয়গাম্বর বলে, আমি আমার সন্তান 7 বছর বয়সের নিয়া আমি আবার তার কোলের মধ্যে করে নিয়ে বাড়িতে গেলাম। অল্প কিছুক্ষণ পর আমার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 1 দিন না, 2 দিন না, 3 দিন না, একটানা 7 দিন পর্যন্ত আরবের ভূমির কোনো জায়গা আমি বাদ রাখি নাই। প্রত্যেক পাহাড়ের গুহায় গুহায়, খেজুরের বাগানে বাগানে, বাড়ি বাড়ি আমি আমার সন্তানকে তালাশ করেছি। একটানা 7 দিন পর্যন্ত তালাশ করেছি। জাকারিয়া পয়গাম্বর বলে, আমি ক্লান্ত হয়ে আমার বাড়ির পেছনের অংশে খেজুর গাছের সাথে হেলাম দিয়া বসে রইলাম। চক্ষুটা বন্ধ করার সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এ পয়গাম্বর জাকারিয়া, শুনো, শুনো রে জাকারিয়া পয়গাম্বর, তুমি যে তোমার সন্তানকে এত জায়গায় তালাশ করো, যেই ঘরের মধ্যে তুমি লুকিয়ে লুকিয়ে কান্না করো, ওই ঘরের মধ্যে একবার তালাশ করছুনি। জাকারিয়া নবী যে ঘরের মধ্যে ইবাদত করতেন, সন্তান হারানোর পরে সব জায়গায় খুঁজছে, শুধু এই ঘরে খুঁজে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এই স্বপ্নের নজির পাই আল্লাহকে কয়, আল্লাহ, হ্যাঁ অবশ্যই, তো আমি তো আমার এই ঘরে খুঁজি না। তা আমার আল্লাহ তাআলা জাকারিয়া পয়গাম্বরকে কয়, যাও ওই ঘরে যায় খুঁজো। জাকারিয়া পয়গাম্বর দৌড়ে ওনার ওই ইবাদত খানার মধ্যে ঢুইকা দেখতেছে ছোট বাচ্চা মানুষ সেজদার মধ্যে পড়ে আছে। বয়স কত? জোরে কোন না, কত বছর? 7 বছর বয়স। জাকারিয়া পয়গাম্বর ওনার ছেলেকে সেজদা থেকে উঠায়া ডাক দিয়া কই, কিরে সন্তান, এই জায়গার মধ্যে তো তুমি এমন ভাবে থাকার কথা না। জাকারিয়া পয়গাম্বরের জীবনী পড়তে যে দেখলাম, উনি বলতেছেন ওনার সন্তানকে যখন সেজদা থেকে উঠাইছেন, চোখগুলা লাল আর বায়া বায়া পানি পড়তেছে। আমি জিগাইলাম, কিরে সন্তান, তোমার চোখের মধ্যে কেন এত পানি দেখা যায়? জাকারিয়া পয়গাম্বর কয়, আমি আমার সন্তানের জবাব শুনে বেহুশ হয়ে গেছি।
ওই ছেলে ডাক দিয়ে কয়, আব্বা আপনি না বলছেন মরার পরে কবর থেকে জান্নাত পর্যন্ত দূরত্বটা পার করার বাহনের নাম চোখের পানি। কিরে সন্তান, বয়স মাত্র 7 বছর, এই কথার উপর আমল করতে তুমি গেছো? চিন্তা করে দেখেন, নবীর ছেলে হইয়া 7 বছর বয়সে কবরের কথা চিন্তা করে এমন ভাবে কান্না করছে। কিন্তু আমরা সমাজের বেটারা, আমরা সমাজের পর্দার অন্তরালের মা বোনেরা এই কবরে ভয় করে না। কেন ভয় করব? তারা মনে করে কবরে শোয়া দিলে মনে হয় তার জিন্দেগি শেষ। কিন্তু কবরের মাটি এত ভয়ঙ্কর, রহমতের নবী কয় হাসরের ময়দানে উপস্থিত কইরা ওই কবরের মাটি ডান বাম দিক থেকে এমন ভাবে চাপ দিব সন্তান সহ্য করতে পারবে না। হায় রে ও পশ্চিমাড্ডার বাবারা, ও পশ্চিমাড্ডার যুবকেরা, জাকারিয়া নবী কই সন্তানটার দিকে তাকে যখন আমি বেহুশ হয়ে গেলাম, বেহুশ অবস্থা আমি দেখতে পাইলাম, আমার আল্লাহ তাআলা আমি জাকারিয়া পয়গম্বরকে জানিয়ে দেয়, হে জাকারিয়া, তোমার যে সন্তান দুনিয়াতে আগমন করেছে এই সন্তানও আমি আল্লাহ তাআলার পয়গম্বরের দায়িত্ব পালন করবে, আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে। আর আমার আল্লাহ তাআলার কাছে জাকারিয়া নবী দোয়া করছে, আল্লাহ এমন সন্তান আপনি দুনিয়ার জমিনের মধ্যে বনি ইসরাইল সহ প্রত্যেকের ঘরে ঘরে দান করেন, যে সন্তান ছোটবেলা থেকে আল্লাহ তাআলার কাছে মরার কথা স্মরণ করে করে কান্না করবে। হায়রে ও আমার পশ্চিমাড্ডার যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মুরব্বী বাবারা, তোমার মা বাবা তোমার জন্য এমন দোয়া সব সময় করে, কিন্তু অনেক সন্তানেরা ওই আম্মা আব্বার দোয়াটারে ভালোভাবে অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না। সন্তান চিন্তা করে তার মা বাবা মনে হয় তার ব্যাপারে বেশি বেশি একটু নাক গলাইতেছে। আল্লাহ কয়, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ও আল্লাহ, আমরা নামাজ পড়ি আপনার জন্য, রোজা রাখি আপনার জন্য, হজ যাকাত দান সদকা সকল ইবাদত করি আপনার জন্য, তো আমরা তো আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করব নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে। আমরা তো আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করব আপনি আল্লাহর সিজদার মাধ্যমে। ও বন্ধুরা, তাহলে আপনারা বলেন আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ। এ আওয়াজ মানি না, 2 হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এবার উচ্চ কণ্ঠে পড়েন ইয়া বলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও পশ্চিমাড্ডার পর্দার অন্তরালের মা বোনেরা, যেহেতু জবানের মালিক আল্লাহ, আপনারা জবান দিয়ে সাক্ষী দিলেন, মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের তেলাওয়াত করেন আর জোরে জোরে করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي عليه وسلموا تسليما، يا اللهم صل وعلى آله আর একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি। এমন অনেক মানুষ টাকার বাহাদুরি ছিল, আজকে অন্ধকার কবরে আছে না? অনেক মানুষের দামি বিল্ডিং পড়ে আছে, আজকে অন্ধকার কবরে আছে না? এজন্য আশেক বলে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আইরে নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। বলেন নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীজির দরুদ বইল না, বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আড্ডার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাই, আর জবানটা খুলে একটা তাকবীর দেন না রে তাকবীর। এটা দিয়া মদিনা যাইবেন দূরের কথা, ঢাকা এয়ারপোর্ট যাওয়ার আগে তো সাক্কা ফামসার। মদিনা যাইতে যারা চান একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি মদিনা শরীফ থেকে আসছি বেশি দিন হয় না। আমার চুলগুলার দিকে তাকাইলে আপনারা বুঝতেছেন আমার বাবরি কাটা চুল ছিল। চুলগুলা মদিনাতে যাওয়ার পরে মক্কায় যায় হজ করার পর আমি আমার চুলগুলা ফালাইছি। আপনারা যারা এখানে বসছেন আপনারা শুনলে বড় খুশি হইবেন। মদিনা শরীফ যাওয়ার পরে আমি আমার রাসূল পাকের রওজা মুবারকের মধ্যে সালাম দিছি। সালাম দেওয়ার পরে আমি আমার রাসূল পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, আমার মনের মধ্যে সবচাইতে বড় একটা আশা ছিল, আমি আমার মরণের আগে আপনি নবীর রওজা মুবারক জিয়ারত করব। নবী গো, আপনার রওজা মুবারক জিয়ারত করার পরে আমার মনের মধ্যে দিয়ে আরেকটা আশা জাগছে, যেই নবীর রওজা মুবারক দেখতে এত সুন্দর, কত মানুষকে দেখছি মদিনা শরীফের বাবু সালাম দরজা দিয়া যখন প্রবেশ করে নবীর রওজা মুবারকের সামনে যাইতে যাইতে তার মুখের মধ্যে মুচকি হাসি দেখা যায়, একজন আর একজনের সঙ্গে কথা বলতেছে। কিন্তু তাকে দেখলাম যদিও কথা বলে চোখ দিয়ে বেয়া বেয়া পানি পড়ে। আমি আমার সঙ্গে একটা ছেলে তার জিজ্ঞাসা করলাম, তুই কান্দোস কেন? কয় হুজুর
আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে আসলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। নবীজির রওজা মুবারকটা দেখলে অন্তরের মধ্যে বড় শান্তি পাওয়া যায়। এই জন্যই না আমি রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দি। ও বন্ধুরে, আমি আমার নবীজির রওজার দিকে ফিরে ফিরে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এত কম বয়সে যেহেতু আপনার হাবিবের রওজা মুবারকের সামনে আপনি আমারে আনছেন, আমার মনে আরেকটা আশা, আপনার নবী আবু বকর সিদ্দিক দেখছে, আপনার নবীকে হযরত ওসমান জিন্নুরাইন দেখছে, আপনার নবীকে হযরত ওমরে ফারুক দেখছে, আপনার নবীর অন্যান্য সাহাবায়ে কেরাম দেখছে, তারা তাদের ঈমানের চোখ দিয়া দেখছে। কিন্তু আবু জাহেল আপনার নবীরে দেইখা কিন্তু ঈমান আনে নাই, উতবা সাহেব আপনার নবীরে দেইখা ঈমান আনে নাই। আল্লাহ গো, নবীর রওজা মুবারক দেইখা দেইখা আপনার কাছে বলতেছি, আমার মরণের আগে একবার আপনি আপনার হাবিবে কিবরিয়ারে ঘুমের ঘরে স্বপ্নে একবার আমারে দেখাইয়েন। ও পশ্চিমাত্যার বাবারা, আপনারা বলেন ওই নবীকে একবার ঘুমের ঘরে স্বপ্নে আমরা দেখতে চাই কি চাই না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী কি উম্মতের দলেরা, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। শুনো রে, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন উম্মত যদি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করে, আমি নবী বললাম কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। ও নবী, আপনার রওজা মুবারকে তো সালাম দিলাম, বাংলাদেশের জমিনে ওয়াজ মাহফিলের ময়দানের মধ্যে কত নবীর প্রেমিকদেরকে নিয়ে আপনি নবীর উপর দুরূদ সালাম আদায় করি। ও নবী গো, অনেকে টাকার জন্য মদিনায় আসতে পারে না, অনেকে পয়সার জন্য মদিনায় আসতে পারে না, আপনি একবার কবুল করেন ইয়া রাসূলুল্লাহ, ওই পাগলদেরকে মরণের আগে একবার মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না। একই দোয়াটা আমি যখন কাবা ঘরের সামনে গেছি, কাবা ঘরের দরজা মিজাবে রহমতের বরাবর দাঁড়ায়া আমি আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায় কইছি, আল্লাহ আপনার কাবা ঘরটা দেখতে বড় ভালো লাগে, এই কাবা ঘরটার সামনে আইসা আপনার কাছে আমি একটা ফরিয়াদ জানাইলাম। আল্লাহ গো, কত মানুষ তো বাংলাদেশের মসজিদের ভিতরে নামাজ পড়ে, পশ্চিমাড্ডার মসজিদে টাইলসের মধ্যে সেজদা দেন, পশ্চিমাড্ডার মসজিদের মধ্যে কার্পেটের মধ্যে সেজদা দেন। যারা যারা মদিনা গেছে, একবার উমরা হজ করছে, তারা একবার জিজ্ঞাসা করেন আল্লাহর কাবা ঘরের দিকে তাকায় তাকায় নামাজ পড়তে বড় মজা লাগে। ও পশ্চিমাড্ডার টাকাওয়ালারা, তোমার জায়গার অভাব নাই, তোমার সম্পদের অভাব নাই, এই টাকা পয়সা জায়গা সম্পদ সব তুমি তোমার সন্তানদের দিয়া যাইবা, কিন্তু মক্কা মদিনা জিয়ারতের স্বার্থ তুমি দুনিয়াতে পাইলা না। যদি তোমার যদি সম্পদের অভাব না থাকে, ব্যাংকে টাকা পয়সা থাকে, ক্ষেত পাথরে জায়গা জমি থাকে, সন্তানকে বাক করে দেওয়ার আগে এখান থেকে একটু জায়গা বিক্রি কইরা তাড়াতাড়ি মক্কা মদিনা যাওয়ার জন্য মনে মনে নিয়ত করো। একবারে মক্কা মদিনা গেলে মনের মধ্যে বড় শান্তি পাওয়া যায়। আমার পশ্চিমাড্ডার মা গো, ও আমার মা বোনেরা, আপনার স্বামী আপনার লাখ লাখ টাকা স্বর্ণ কিনা দিছে, ওই স্বর্ণগুলা আপনার মেয়ের বিয়ের সময় আপনি আপনার মেয়েরে দিয়া দিবেন, আপনার ছেলের বিবাহের সময় ছেলের বউকে উপহার দিয়া দিবেন। এই স্বর্ণ গয়না তো আল্লাহর রাস্তায় ব্যয় হবে না, এত স্বর্ণ দিয়া কি করবেন? মরার পরে তো কবরের স্বর্ণগুলা নিতে পারবেন না। আপনাদের কাছে আবদার জানাই গো পশ্চিমাড্ডার মা, এই স্বর্ণ থেকে পারলে একবারই স্বর্ণ বিক্রি কইরা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করেন। জানেননি এত শান্তি পাওয়া যায়, এত মজা পাওয়া যায়, যারা মক্কা মদিনা গেছে তারা সে শান্তিটা বুঝে। মক্কা মদিনা থেকে আসার পরে আমি পাগলাটার মনের মধ্যে শান্তি নাই, আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ আবার যদি তুমি ডাক দাও, তোমার হাবিবে কিবরিয়া রওজা আমি একবার জিয়ারত করতাম। বলেন না বাবারা, আমরা মরণের আগে একবার ওই মদিনা যাইতে চাই কি চাই না? অনেকে একবার কথা বলে না, চিন্তা করতেছে মদিনা যাইতে চাই, এই কথাটা কেমনে মুখটা দিয়ে কইতাম যে হুজুর আমরা টাকা পয়সা আছে, অনেক পয়সাওয়ালা টাকা আছে, পয়সা আছে, কিন্তু মক্কা মদিনা যাবে এই নিয়তটা মনে মনে করে না, চিন্তা করে মক্কা মদিনা যায় কি করিম আমি খাই সুদের টাকা। আছে না? মসজিদে ইমামের সাথে সামনের কাতারে 5 ওয়াক্ত নামাজ পড়ে খায় সুদ, আছে না? মসজিদে ইমামের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে খায় ঘোষ, এমন আছে না? পরের হক মাইরা মাইরা খায়, এমন আছে না? এই কথা বলেন। আবার আপনারা আছেও কোন এটিরে ধরে নিয়ে মসজিদে সভাপতি বানান, এটিরে ধরে নিয়ে মসজিদে সেক্রেটারি বানান, এই কথা বল না কেন? এলাকার সর্দার মাতাব্বর বানায়, আছে না? আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক। টাকা পয়সা থাকলে এই টাকা পয়সাকে আল্লাহর রাস্তায় ব্যয় করার নিয়তে অন্তরে একটা ধারণা নেন যে আল্লাহ আমি মক্কা মদিনা যাবো, যাইতে চাই কি চাই? যাইতে চাই, ডাইন হাত সোজা করেন বাবা, তকির একটা জোরে তাকবীর। জোরে কন মারহাবা।
তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? মোহাব্বতের আওয়াজে তাহলে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই। আপনারা বলেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করলাম কার? তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ। সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হে পশ্চিমাড্ডার বাবা ও নবীর প্রেমিকের দলের একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার আমি আপনাদের কাছে আমার একটা কথার স্বীকারোক্তি দেই। এখানে আপনারা যারা আছেন পশ্চিমাড্ডা এলাকায় যারা যারা আছে, সবার চাইতে আজকের মজলিসের মধ্যে আমি শামীম দাদা সব চাইতে বড় গুনাহগার। আমার চাইতে গুনাহগার এই এলাকার মধ্যে আর কেউ নাই, আমি আমার স্বীকার করলাম। কিন্তু আল্লাহ আমার গুনাহগুলো তো আপনি গোপন করে রাখছেন। এখানে তো আপনারা অনেক দাড়ি পাকা মুরব্বী বাবারা বসছেন। একবার চিন্তা করে দেখেন, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে আপনি অনেক গুনাহ করছেন। আপনার গুনার খবর আপনার সন্তান জানে না। যদি জানতো আপনার আব্বা কয়ে পরিচয় দিত না। এ যুবক একবার চিন্তা করে দেখো, তুমি জীবনে অনেক গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার মা জানে না। ওই মা যদি তোমার গুনাহ দেখতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহ আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি। আল্লাহ গো, দুনিয়ার জমিনের মধ্যে আমরা গুনাহ করার পরেও আমাদের এখনো বাহাদুরি থামে না। গুনাহ করার পরেও আমাদের শরীরের তেজ কমে না। আল্লাহ আপনি তো দুনিয়াতে আমাদেরকে এমন কোনো শাস্তি দেন না। ও মুসলমান, একবার চিন্তা করে দেখো, দুনিয়াতে কোনো মানুষ যদি চাকরি করে, একদিন ডিউটিতে না গেলে ওই মানুষের একদিনের বেতন কাটা যায়। কই আমরা তো গুনাহ করার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আল্লাহ তো আমার একটা হাতে লুলা বানায় দেয় নাই, একটা চোখে কানা বানায় দেয় নাই। আমার আল্লাহ তাআলা আমাদেরকে বড় পরম করুণাময় হিসাবে দয়া কইরা মায়া কইরা আমাদের সুন্দর দেহ দান করেছে, সুন্দর শরীর দান করেছে। আল্লাহ কয় বান্দা গুনাহ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাও, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, সকল প্রকার বড় বড় গুনাহগুলা ক্ষমা করে দেয়। ও বন্ধু, সবার তো জীবনে গুনাহ আছে। আমি আপনাদের সবার কাছে একটা দাবি জানাই, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, জবানটা ছেড়ে দিয়ে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য কলবদার মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমেজাতের জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাদ্রাসায় দিত চায় না, দেখবেন বালিশের তলে রাখবেন, তেল্লা সোরাটিয়া খেতে লাগব। এরপর আসেন নি গো দেওয়ার মতো আর কেউ। মন্নান মিয়া দান করছে 1000 টাকা। মন্নান কোন বাড়ি? ও মন্নান কোন বাড়ি? আপনার কদমে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ شفيع المذنبين يا راحة العاشقين নবীজি গো দেখিলাম মক্কা মদিনা জান্নাতুল বাকি মুআল্লা দেখিলাম মসজিদ কুবা দেখা দেন শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
सलावतुल्लाह अलैका जिनके हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त फैला वो सलाम मुस्तफा जाने रहमत फैला वो सलाम शम्ह बज में हदायत पे सैयदी मुर्शिदी जर जर पीरो मुर्शिदी इमामे अहले सुन्नत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्ह बज में हिदायत फैला को सलाम पंजत में लाखो सलाम या पाक पंजत लाखो सलाम या पाक पंजत में लाखो सलाम या पाक पंजत लाखो सलाम या हसन शाह हुसैन लाखो सलाम या हसन शाह हुसैन लाखो सलाम আমি কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো আসসালামে নূরে চশমে আম্বিয়া আসসালামে শাহেন শাহে আউলিয়া বালাগাল হুদা কামুবা সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জাইলা রাহমাতুল লিল আলামিন জমদ্দার বাড়ি বিলাল মিয়া ছেলে 1000 ইয়া আপনারা কোন আমরা সবাই কার বান্দা কুল হু আল্লাহু জোরে কোন কুল হু আল্লাহু আল্লাহ কয়জন হাত তোলেন এ সাক্ষী ওই যে হাঁসটা তুলছে এক আঙ্গুল আল্লাহ কয়জন কালিমা তৈয়বা আল্লাহর নামের লগে নবীর নাম আসেনি নাম হইছে কয়টা কথা কয় না কয়টা এই দুইটা আঙ্গুল বিসমিল্লাহ করে ফকরে ঢুকান যে যা পারেন 10 টাকা 5 টাকা 20 টাকা 50 100 500 কিছু কিছু করে দান করেন কষ্ট করে নামো 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 নিজের পকেটে হাত দিও মানুষের পকেটে হাত দিয়ে ভিডিও লাগে না তাড়াতাড়ি তাড়াতাড়ি 10 5 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা যে যা পারেন তাড়াতাড়ি ওই আগামী বছর সজিবে 500 টাকা দিব কোন বাড়ি ওই ক্যামেরাম্যান দিলে দুইটা দুইটা করে বিরিয়ানি দিও হ্যাঁ না এটি ঘরে ঘরে দিয়ে দিয়েছি এটা খাওয়াইছেন না আগে বিরিয়ানি বানাই এরপর না চিন্তা করছে বুঝলে তো খোদার লাগালে হয় সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস করে আছে সিস্টেম যদি সালে হিসাবের ফরফরম একটা করতাম কাম হইছিল না যে টিপ একটা মাই দিয়েছিল হ্যাঁ আরে আল্লাহ মরারে আর মারে কল রসিলি উঠি এডিকো এডিকো আনা সাবধান আর কোনোদিন এমনি কথা কইবেন না এটি হরে নিয়ে এটা নিয়ে গেলাম না হরে ঘুরে ওয়েন এই বাড়ির ভিতরে বিল্ডিং এটি নিয়ে আর কোটিয়া আরো আছে আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন পশ্চিম আড্ডা ঐতিহাসিক আনোয়ার খাঁ জামে মসজিদ বখতারখা ঈদগাহ ময়দানে নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় নুরানি শুভাগমন অলিকুলের সম্রাট হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আলা হযরত বাগদাদি মুর্শিদি কেবলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে 20তম ইমানি নুরানি রহমতি মাহফিলের ইন্তজাম করি। এই পশ্চিমাড্ডা এলাকার আমার কত দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন সেই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটায় আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ আপনি আল্লাহ ক্ষমা করে দেন। মাবুদ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ। না জানি এই গুনার কারণে কোন দিন মালাকুল মাউত আজরাইলের হাতে কঠিন ভাবে ধরা পড়া যায়। আল্লাহ আমরার গুনাহগুলা মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানাইয়া দেন। তুমি তো অন্তর জামি রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ। তুমি যাই না কি যা নারে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনি। মাবুদ আল্লাহ পরিয়া তোমার দরবারে আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইয়া আজকে অন্ধকার কবরের বাসিন্দারে আল্লাহ। এমন আব্বাজাদের কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মনিব কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ কোন সন্তান জানি এমন মা বাপ দুইজনরে কবর দেশে শোয়া দিয়ে হাত বাড়াইছে। আল্লাহ যাদের এমন মা কবরে, আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, বংশের কবর আযাব মাপ চাই, প্রত্যেকের বংশের কবরটাকে নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। বিশেষ করে এই পশ্চিম আড্ডার জান্নাতের বাগান 20তম মাহফিলের আখিরি মুনাজাত, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, দেশ বিদেশের শ্রোতা মণ্ডলীরা যারা মুনাজাতে শরীক হয়েছে, আল্লাহ প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন অনেকে আগামী বছরের জন্য অনেক কিছু দিবে, দান করবে নিয়ত করেছে, অনেকে মসজিদের জন্য সিমেন্ট দান করেছে। আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করেন, দানগুলা কবুল করেন। যে যুবক ভাইয়েরা এত সুন্দর ইন্তজাম করেছে তাদের প্রত্যেককে তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আমার প্রবাসী ভাইয়েরা দোয়া চায় তাদেরকে কামাই রুজি করে আবার দেশের বাড়িতে ফিরার তৌফিক দান করো। এই মাহফিল বাগদাদি মুর্শিদ কেবলার স্মরণের 20তম মাহফিল, কিয়ামত পর্যন্ত এই মাহফিল দায়েম এবং কায়েম রাখো। আমি যা বলেছি ভুল বেয়াদবি মাফ করে হাবিবে কিবরিয়া নবীর উসিলায় তোমার দরবারে কবুল মঞ্জুর করে আমাদের প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ। আর আমাদের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিবেন।